আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা ব্লগসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসলে বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে আর প্রচুর পরিমাণে ব্যস্ততা। 3 বাচ্চা স্কুলে আসা যাওয়া করছে, মাদ্রাসায় যাচ্ছে। তো আমি আসলে ওইভাবে সময় করে উঠতে পারতেছি না যে একটা ভিডিও তৈরি করব। তো আপনারা অবশ্যই জানেন একটা ভিডিও তৈরি করতে কতটা সময়ের ব্যাপার। আমরা যারা ভিডিও তৈরি করি তারা নিশ্চয়ই জানে। তো আজকে যেসব রান্না হবে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর 31স্টে যে একটা চিকেন ললিস বা ললিপপ বানিয়েছি সেটা রেসিপি শেয়ার করব। তো কী দিয়ে কী রান্না করছি চলুন দেখা যাক। পালং শাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে গিয়ে আলু দিয়ে পাকিস্তানি মুরগি রান্না করব, আর সেই সাথে পুঁই শাকের বীজ আলু দিয়ে ভাপ দিয়ে রেখেছি সেটাও ভাজি করব। আর ছাদ থেকে কিছু ধনেপাতা, 2 রকম ধনেপাতা আনছে সেটাও দেখালাম। আর হচ্ছে গিয়ে গ্যাসের অবস্থা তো খুবই ভয়াবহ, গ্যাস নাই বললেই চলে। তো রাতেই কিছু কাজ করে রাখছিলাম, আর এই যেই দেখতে পাচ্ছেন গ্যাস কতটা কম। তো এই গ্যাসের মধ্যেই সব রান্না করতে হবে। তো ইতিমধ্যে আমি ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়ে এসেছি, আর এই যে ডাল রান্না করেছি। তো ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর এদিকে পুঁই শাকের বিচিটা এখন রান্না করব। তো পুঁই শাকের বিচিটা আমি আলু দিয়ে রাতের বেলায় ভাপ দিয়ে রেখেছিলাম, কেননা গ্যাস একদমই থাকে না। তো সকালে সব কিছু তৈরি করে রান্না করা অনেক কঠিন হয়ে যায়। তো আমি সেজন্য কিছু কাজ, অনেক কাজই রাতের বেলা করে রাখি, যেহেতু সকালে গ্যাস ওইভাবে থাকে না, 8টার মধ্যেই গ্যাস চলে যায়। তো চেষ্টা করি সব কাজে গুছিয়ে করার জন্য। সকালের নাস্তা, রুটি, ভাজি, ডাল এসব 7:30টার মধ্যেই কমপ্লিট করে ফেলি। তারপরে আমি মাদ্রাসায় যাই ছেলেকে দিয়ে আসতে, দিয়ে এসে আবার রুটি বানাই, রুটি ভাজি। আর যেসব রান্না আছে অল্প গ্যাসে অনেক সময় নিয়ে হয়, যে রান্না হয়তো 5 মিনিটে হবে সেই রান্না আধা ঘন্টায় হচ্ছে। এভাবেই দিন যাচ্ছে, জানি না ভবিষ্যতে কি হবে। তো এভাবেই চলতেছে। শীত আসলেই এরকম প্রবলেমে আমাদেরকে ভুগতে হয়, গ্যাস একদমই থাকে না। আমাদের চেয়েও অনেকে আছে যারা এর চেয়ে বেশি কষ্ট করে। তো আপনাদেরও কার কার গ্যাস থাকে না, এইভাবে সব কিছু মেনটেন করে রান্না করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুঁই শাকের বিচি কীভাবে ভাজি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি মুখে কিছুই বলিনি, যেহেতু এই রেসিপিটা খুবই সহজ, আপনারা দেখলেই বুঝে যাবেন। আর এটা খেতে অসম্ভব ভালো হয়, দাঁতের নিচে পড়লে মুচমুচ করে একটা ভালো লাগা কাজ করে। তো সেজন্য এটা খেতেও আমি খুব পছন্দ করি। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো কিভাবে আমি পুঁই শাকের বিচিটা ভেজেছি, সে ভাজি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে পালং শাক দিয়ে মাছ রান্না করব। তো মাছটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, চুলায় দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, তেল সব কিছু দিয়ে, রসুন বাটা দিয়ে মাছটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর যেহেতু গ্যাস থাকে না, ঝোলটা আর একটু কমলে ভালো হতো, কিন্তু আমি তার মধ্যেই পালং শাকগুলো দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় সেজন্য। আর ভিডিও করব আবার রান্না করব, সেটা একসাথে করে ওঠা খুবই কঠিন, কেননা গ্যাস থাকে না। তো যেহেতু মুরগি রান্না করব বলেছি, মুরগিটাও আমি এদিকে বসিয়ে দিয়েছি। তো অল্প পেঁয়াজ আমি লাল করে নিয়েছি, আর বেশি পেঁয়াজ সমস্ত মশলা মুরগির সাথে ভালো করে মেখে নিয়েছি। অল্প পেঁয়াজ লাল করে সেটা তার উপরে মুরগিটা ছেড়ে দিয়েছি। তো পানি দিতে হবে না, একাই আস্তে আস্তে পানি বের হয়ে রান্নাটা হবে। পরবর্তীতে পানি দেব, যেহেতু গ্যাস থাকে না, গ্যাসের প্রবলেমের জন্য আসলে রান্না অনেক দেরি হয়। এদিকে ভাতের চালটাও ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। পরবর্তীতে পানি বসিয়ে রাখবো চুলায়, পানি বসিয়ে গরম পানি দিয়ে ভাতটা তৈরি করব। এছাড়া কোনো উপায় নেই, প্রতিদিনই এইভাবেই সব রান্না করি। তো গ্যাস একদমই কম, সেই গ্যাসের মধ্যেই তাড়াহুড়ো করে সব রান্না কমপ্লিট করতে হয়।
তো মেয়ের রুমের চাদরটা বেশ ময়লা হয়ে গিয়েছে, মশারি চাদর, তো সেগুলো ধুবো উঠিয়েছি। আর এদিকে আমার শ্বশুরের জন্য কামরাঙ্গা ভর্তা তৈরি করেছি। কামরাঙ্গা ভর্তা খেতে অনেক মজা, আর এটা টক টক না, এই কামরাঙ্গাটা টক মিষ্টি, মিষ্টির পরিমাণটাই বেশি, টকের পরিমাণটা কম। তো বিট লবণ আর মরিচের ফাঁকি দিয়ে আমি কামরাঙ্গাটা এভাবে মেখে নিয়েছি, খুব ভালো লাগে খেতে। কিন্তু আমি বেশি খেতে পারি না, আমার জিহ্বার চামড়াটা উঠে যায়, তো তবুও ভালো লাগে, অল্প খেয়েছি। এতদূর পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি ভালো লাগে, কোনো কিছু ভালো লেগে যায়, প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও আমার ভিডিওটি দেখতে পারে। আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করলাম। আর সবাই কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি 3 থেকে 5 মিনিট অবশ্যই দেখবেন, 1-2 মিনিট ভিডিও দেখবেন না, এতে করে অনেক প্রবলেম হয়। আর এদিকে এই যে রান্নাটাও করছি, রান্নায় যে মাংসতে ঝোল উঠে গিয়েছে, আর এদিকে কাপড়গুলো আমি ভিজিয়ে নিয়েছি পরবর্তীতে যাতে তাড়াতাড়ি ধোয়া যায়। তো আমার শ্বশুর আসলে অনেক অসুস্থ একজন মানুষ, শরীরটা ওনার অতটা ভালো থাকে না, তো কামরাঙ্গা আমি বানিয়ে রেখেছিলাম, তো সেইটাই ওনাকে দিয়েছি, উনি খাচ্ছে মজা করে। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট। তো 31 যে চিকেন ললিসটা আমি তৈরি করেছি, সেটা কিভাবে তৈরি করেছি তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে প্রায় 1/2 কেজির মতো মুরগির বুকের মাংসটা নিয়েছি, আর এদিকে প্রায় 1/4 কাপ পেঁপে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লবণ, তারপরে মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মাংসের মশলা, আদা রসুন বাটা, লবণ, কাঁচামরিচ, পাউরুটি, লেবুর রস। পাউরুটি ছাড়া অন্য সমস্ত উপকরণ আমি ভালো করে বেটে নিব পাটায়। এটা আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। যখন ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তখন অবশ্যই এতে একটু তেল দিয়ে তারপরে ব্লেন্ড করবেন, তাহলে মুরগির মাংস আর ব্লেন্ডারের যে কাঁটা আছে সেটাতে আটকে যাবে না, আর খুব ইজিলি এটা বেরিয়ে আসবে। আমরা অনেকেই কী করি, ব্লেন্ডারে দিলে ব্লেন্ডারে তেল ইউজ করি না। তেল ইউজ না করলে হয় কি, অনেক যেহেতু মুরগির মাংস একটু সফট টাইপের আর অন্য উপাদানগুলো একটু সফট আঠালো টাইপের, তখন অনেকটাই লেগে থাকে, সেজন্য আমরা একটু তেল ব্যবহার করলে খুব ইজিলি এটা বের হয়ে আসবে। তো যে কাঠি দিয়ে আমি চিকেন ললিসগুলো তৈরি করব, সেটার জন্য আমি কাঠিগুলোকে আগে 20 মিনিট ভিজিয়ে রেখেছি যাতে পুড়ে না যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে মুরগির মাংসটা। তো সেটা আমি এখন কিভাবে কাঠিতে সেট করি সেটা দেখাবো। হাতে একটু তেল মেখে নিব, যেহেতু এটা একটু নরম ডো হবে, আঠালো স্টিকি ডো হবে, তো আমরা হাতে তেল মেখে নিলে এটা ইজিলি আমাদের কাঠিতে গাঁথতে সুবিধা হবে। হাতে একটু গোল করে নিয়ে জাস্ট এভাবে 2 হাতে শেপ করে নিলেই হয়ে যাবে। আর যারা তেল দিয়ে করতে চান না, তারা এটাতে পানি ইউজ করে করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই, বরং তেলের চেয়েও পানি দিয়ে আরও ভালো ইজি হবে, আর এতে কোনো প্রবলেমও হবে না। এভাবে প্রত্যেকটা এক এক করে হাতে এভাবে সেট করে আমি তাওয়ায় দিয়ে তৈরি করে নিব, আর এটা খেতেও অনেক ভালো হয়। আর এই চিকেন ললিস তৈরি করতে আমি আরও ব্যবহার করেছি ডিম, তারপরে হচ্ছে সয়া সস আর টমেটো কেচাপ, এই উপকরণগুলো আমি এর সাথে দিয়েছি। তবে যখন আমি এটা পাটায় পিষেছি তখন এই উপকরণগুলো দিই নেই। সয়া সস, তারপরে হচ্ছে কি আপনার টমেটো সস আর পাউরুটিটা আমি মুরগির মাংসটা বেটে নিয়ে, সব উপকরণ বেটে নিয়ে তার পরবর্তীতে এটা আমি অ্যাডজাস্ট করে ভালো করে মেখে নিয়েছি। যদি বেশি নরম হয়ে যায় এতে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা অল্প কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার এতে মিক্স করে নিলেই হয়ে যাবে। আর এই চিকেন ললিসটা আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন, খুব ভালো হয়, খুব মজা লাগে খেতে। চিকেন তো এমনিই সব বাচ্চারা পছন্দ করে, তো একটু ভিন্নভাবে তৈরি করে দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তারপরে অল্প তেলে একটু অল্প আঁচে অল্প তেলে সময় নিয়ে এভাবে দুপাশ এপিট ওপিট করে ভেজে নিলে আমাদের চিকেন ললিসটা তৈরি হয়ে যাবে। আপনারাও বাসায় ট্রাই করবেন, আর এটা সস দিয়ে খেতে খুবই ভালো লাগে।
আর হচ্ছে গিয়ে এর পরবর্তীতে আমি অনেকগুলো তৈরি করে নেব। আশা করি আপনারাও ট্রাই করবেন। তো পুরো রেসিপিটা আমি শেয়ার করেছি, কোথাও কোনো কিছু স্কিপ করি নাই। যেটা যেভাবে তৈরি করেছি সেটা সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।